আমি তারাবি পড়ছি আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং আমি যতগুলো কোরআনের অর্থ আয়াত শুনছি এবং অক্ষরগুলো আমি শুনছি, বিনিময়ে আমি সওয়াব পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি ক্যাবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো-স্পন্সর মোল্লা সুপার সল্ট। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন রমজানকে উপলক্ষ করে বিশেষ আয়োজন বিআরবি ক্যাবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামনুন বিন মাসউদ। প্রিয় দর্শক, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হলো ইবাদতের গুরুত্ব ও ফজিলত, এবং বিশেষ করে রাত্রিকালীন ইবাদতের ফজিলত। প্রিয় দর্শক, চমৎকার এই বিষয়ে আজকে আলোচনা পেশ করার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের সম্মানিত ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা জাকারিয়া মাহমুদ হাফিজাহুল্লাহ। মোহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইর। ওয়া ইয়াক। মোহতারাম, আলহামদুলিল্লাহ, আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, ইবাদতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, এবং বিশেষ করে রাত্রিকালীন ইবাদতের ফজিলত সম্পর্কে। মোহতারাম, শুরুতেই আপনার কাছে আমরা জানতে চাইব, ইবাদত বা ওরশিপ বলতে আমরা আসলে কি বুঝি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আপনাকে ধন্যবাদ জানাই চমৎকার একটি বিষয় নির্বাচন করার জন্য। ইবাদত এই শব্দের আবিধানিক অর্থ যদি আমরা খুঁজি, ইবাদত শব্দের অর্থ হচ্ছে বিনয়, প্রকৃতপক্ষে আনুগত্য প্রদর্শন। আর সামগ্রিকভাবে যদি ইবাদতকে আমরা বুঝাই, তাহলে কোরআনুল কারীমের সে আয়াতকে মনে করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক এখানে বলেছেন, আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা কিছু আমাদের জন্য অনুকরণীয় করেছেন, যা কিছু আঁকড়িয়ে ধরার জন্য বলেছেন, ফাখুযুহু, সেগুলোকে ধারণ করা, সেগুলোকে কাজে কর্মে বাস্তবায়ন করা। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাস্তবায়ন করে আমাদের জন্য অনুপম আদর্শ এবং শিক্ষা হিসেবে রেখে গিয়েছেন। সাথে সাথে যা কিছু তিনি বর্জন করতে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যা যা বর্জন করেছেন, সেই সমস্ত বিষয়গুলোকে সেভাবে সেই পন্থায় বর্জন করাই হচ্ছে ইবাদতের মোটামুটি একটি ব্যাখ্যা কিংবা একটি অবস্থান। জি মোহতারাম, খুব সুন্দরভাবে আপনি আলোচনা করছিলেন। মৌলিকভাবে আমরা যদি কোরআনুল কারীমের এই আয়াতটাকেই সামনে রাখি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, অর্থাৎ রাসূল যা নির্দেশ করবেন, যা আমাদেরকে করতে বলবেন সেগুলো করব, যেগুলো বর্জন করতে বলবেন সেগুলো বর্জন করব। মোহতারাম, এই ইবাদতটাকে কিভাবে গুরুত্ব দিয়ে বা এর প্রয়োজনীয়তা কতটুকু উপলব্ধি করে আমরা ইবাদতকে পালন করার চেষ্টা করব, এ বিষয়ে যদি আপনি কিছু বলেন। জি, জাযাকাল্লাহু খাইর। ইবাদত আমরা কেন করব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে চমৎকারভাবে তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তিনি ইরশাদ করছেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরা মুলকের সম্ভবত প্রথম দিকের আয়াত, তিনি বলছেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি হায়াত এবং মাউতকে সৃষ্টি করেছি। মুফাসসিরিন কেরামগণ এখানে আবার ব্যাখ্যা লিখেছেন যে হায়াত এবং মাউতের দ্বারা উদ্দেশ্য হলো যে ইহকালীন এবং পরকালীন জীবন। মুসলিম হিসেবে তো আমরা এটা বিশ্বাস করি, ইহকালীন এবং পরকালীন জীবন কিংবা হায়াত এবং মাউতকে তিনি সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, নিজের জীবনের প্রতিটা বাঁকে বাঁকে প্রতিটি পদক্ষেপে কারা কোরআন সুন্নাহর নির্দেশনাকে অনুসরণ করে আর কারা উপেক্ষা করে চলে, ভালো মন্দ এগুলা পরীক্ষা নিরীক্ষা করার জন্যই মূলত আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের ইহকালীন পরকালীন জীবন কিংবা হায়াত এবং মাউতকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে জীবন দান করেছি। এবং এই দুইটি আয়াতের মাধ্যমে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন তার ইবাদতের জন্য, এবং ইবাদতের গুরুত্ব আমরা এখান থেকে বুঝতে পারি। এবং সূরাতুল আল বাকারার প্রথম দিকের আয়াত, আল্লাহ তাআলা সেখানে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন,
হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃজন করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন, সৃজন করেছেন, এবং তোমরা তাকে ভয় করো, আল্লাহর ভয় তোমরা নিজেদের মধ্যে বাস্তবায়ন করো। এই জায়গা থেকে আমরা ইবাদতের গুরুত্বটুকু খুব ভালোভাবেই বুঝতে পারি। সাথে সাথে আরেকটি আয়াত আমি স্মরণ করতে চাই, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু সবচাইতে বেশি সম্মানিত করেছেন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে, সমস্ত সৃষ্টিকুলের মধ্যে তিনি আমাদেরকে সবচাইতে বেশি সম্মানের রাজমুকুট তিনি আমাদেরকে দান করেছেন এবং তিনি আমাদেরকে বনি আদম হিসাবে সম্বোধন করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করলেন, শ্রেষ্ঠত্বের রাজমুকুট দান করলেন। তো মানুষ হিসাবে আমাদেরকে তিনি আবার দায়িত্বও দিয়ে দিয়েছেন। দায়িত্বটা হলো এই শ্রেষ্ঠত্বের মাপকাঠি এবং রাজমুকুট রক্ষা করার জন্য তিনি পদ্ধতি দিয়েছেন ইবাদত। ইবাদত বলতে আসলে আমরা কি বুঝি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু চলে আসে। ইবাদত বলতে আমরা অনেক সময় মনে করি নামাজ এটাই কেবলমাত্র ইবাদত, অথবা যিনি মাঝে মাঝে হজ করেন তিনি কেবল সেটাকে ইবাদত মনে করেন, অথবা যিনি সারা বছর কিছু করছেন না, রমজান আসলে তিনি রমজানের সিয়ামসমূহ পালন করছেন, তিনি কেবলমাত্র সেটাকে ইবাদত মনে করেন। এই যে ইবাদত কেন্দ্রিক একটা সংকীর্ণ চিন্তাধারা, কিংবা এভাবে বলা যায় যে ইবাদত কেন্দ্রিক আমাদের যে আনুষ্ঠানিকতার যে রূপ আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি, এটা খুবই দুঃখজনক। ইবাদত হচ্ছে একজন মুসলমানের তার গোটা জীবন এবং তার প্রতিটা সময় কিন্তু ইবাদতের মাধ্যমে গণ্য হবে যদি আমার সেই সময় এবং আমার সেই কার্যক্রমগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, আমাদেরকে যেভাবে করতে বলেছেন, আমরা যদি সেভাবে করি সব কিছুই কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমি আজকে একটু সংক্ষিপ্তভাবে এভাবে বলতে পারি যে আমরা অনেকেই মনে করি যে বাচ্চাদেরকে আমি টাকা পয়সা দিচ্ছি, তাদের ভরণ পোষণ দিচ্ছি, তাদেরকে বড় করে তুলছি, এটা আমার একদিকে যেমন দায়িত্ব, অপর দিকে আমি আমার স্ত্রীর দায়িত্ব পালন করছি, নানান তার চাহিদাগুলো পূরণের জন্য চেষ্টা করছি, পরিবারের চাহিদাগুলো পূরণের জন্য চেষ্টা করছি। কিন্তু এই জায়গাটি যদি আমরা এভাবে চিন্তা করি যে আমি হচ্ছে তাদের অভিভাবক, যেটা কিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আমি হচ্ছে তাদের অভিভাবক। তো তাদেরকে আমি এটা দিচ্ছি, আল্লাহ আমাকে এটা অভিভাবকের দায়িত্ব দিয়েছেন, এটা আমার দায়িত্বের একটা অংশ, তাদের হক যেন আমি সুন্দরভাবে আদায় করতে পারি, আমি সেই জন্য চেষ্টা করছি। এই যে একটা মনোভাব যে তাদেরকে আমি ভালোভাবে রাখা, হালালভাবে রাখা, এই যে প্রতিটি টাকা আমার খরচ হচ্ছে, এটার জন্য কিন্তু সৎকার সমপরিমাণ সব আল্লাহ তাআলা কিন্তু আমাদের আমল নামায় লিপিবদ্ধ করছেন। খুব সুন্দরভাবে বলছিলেন, মাশাআল্লাহ, মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার তথ্যবহুল আলোচনা। ইবাদত তো আমরা আসলে সারা বছরই করি, দেখা যায় রমাদানুল মুবারকের বাহিরে 11টি মাস থাকে, সেই মাসেও আমরা ইবাদত করি, কিন্তু আসলে মৌলিকভাবে রমাদানুল মুবারকের সাথে এই বাকি 11 মাসের ইবাদতের কোনো পার্থক্য রয়েছে কিনা, বিশেষত্ব রয়েছে কিনা? নিশ্চয়ই অনেক পার্থক্য রয়েছে, কারণ রমজান মাসকে তো আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আমাদেরকে একেবারে আমল ইবাদতের চূড়ান্ত শিখরে উপনীত করার জন্য। কারণ রমজানের বাহিরে দেখা যায় বাকি 11টি মাস ব্যবসা বাণিজ্য, দুনিয়াবী উন্নয়ন উন্নতির জন্য এবং বাহ্যিক চাকচিক্যতা অর্জনের জন্য আমরা অনেক চেষ্টা করি। ফলশ্রুতিতে আমাদের কলব হয়ে যায় একেবারেই জং পড়া, আমাদের হৃদয়টা অনেক বেশি শক্তপোক্ত হয়ে যায়, আমল ইবাদতের প্রতি আমরা তেমন বেশি মনোনিবেশ করতে পারি না। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা ইবাদতের প্রতি মনোনিবেশ করার জন্য রমজান মাসকে তিনি আমাদেরকে কেবলমাত্র দান করেছেন তা না, পূর্বে যত নবী রসুল আসছেন এবং যত জাতি আসছেন আল্লাহ তাআলা সবার উপর কিন্তু রমজান মাসকে দান করেছেন। বলতে আমি এখানে বোঝাচ্ছি সিয়াম যে বিষয়টি আছে, সমস্ত জাতি এবং নবী রসুলদের উপর কিন্তু সিয়ামকে তিনি আবশ্যক করেছিলেন, বাধ্যতামূলক করেছেন, আমাদেরকে করেছেন। উদ্দেশ্য একটাই, যাতে করে এই মাসকে কাজে লাগিয়ে, এই সিয়ামকে কাজে লাগিয়ে যেন আমরা নিজেদের জং পড়া কলবকে পরিচ্ছন্ন করতে পারি এবং আল্লাহর সাথে যে পরিমাণ দূরত্বতা আমাদের হয়ে গিয়েছে সেই দূরত্বতাটাকে আমরা কমিয়ে যেন আল্লাহর সাথে ভালো একটা সম্পর্কে আমরা আবদ্ধ হতে পারি। জি মুহতারাম, জি সুন্দরভাবে আলোচনা করছেন। আমরা বুঝলাম যে আসলে মৌলিকভাবে রমাদানুল মুবারকের সাথে অন্যান্য মাসের ইবাদতের একটা মৌলিক পার্থক্য রয়েছে। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো-স্পন্সর মোল্লা সুপার সল্ট। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ইবাদতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এবং রাত্রিকালীন ইবাদতের বিশেষ ফজিলত সম্পর্কে। আমাদের সাথে আলোচক হিসেবে আছেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি। মোহতারাম, আপনি আলোচনা করছিলেন যে রমাদানুল মুবারকের সাথে অন্যান্য মাসের ইবাদতের একটা মৌলিক পার্থক্য রয়েছে। জি,
পরবর্তীতে আমরা আপনার কাছে আরও কিছু শুনতে চাচ্ছি। জি, অনেক পার্থক্য রয়েছে। একটা তো হচ্ছে যে পার্থক্যটা তুলে ধরলাম যে রমজান হচ্ছে আমাদেরকে পরিবর্তনের জন্য ভরপুর একটি মৌসুম, অনুপমেয় একটি আদর্শনীয় একটি মাস। আর ইবাদতের ফজিলতের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে রমজানের বাহিরে একটি সুন্নাহকে রমজান মাসে ফরজের সমপরিমাণ করা হয়েছে, একটি ফরজকে 70টি ফরজের বরাবর করা হয়েছে। রমজানের বাহিরে কোরআনুল কারীম থেকে একটি অক্ষর তেলাওয়াত করলে এই ব্যাপারে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। তো আমরা একেবারেই যেটা সমাজের মধ্যে প্রচলন আছে সেটা হচ্ছে প্রতি অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টি করে নেকি দেন। রমজান এটা কিন্তু বহুগুণ বৃদ্ধি পেয়ে যায়। এবং রমজানের ক্ষেত্রে এটুকুর মধ্যে সীমাবদ্ধ করা বোধহয় ঠিক হবে না, বরং আল্লাহ তাআলা বলছেন ইউদাআফু লাহুল হাসানাত, যে তিনি কি পরিমাণ বৃদ্ধি করেন এটা তিনি ভালো করে জানেন। এবং যার এখলাস যত বেশি হবে আমলের ক্ষেত্রে এবং যার লিল্লাহিয়াত যত বেশি হবে, একনিষ্ঠভাবে যে আমলটা যে যত বেশি রমজানে করতে পারবে, তার প্রতিদান এটা কতটুকু হবে, কি পরিমাণ হবে, এটা আল্লাহর বান্দার মাঝে সম্পর্ক এবং আল্লাহ তাআলা খুব ভালো জানেন এই বিষয়টা। অবশ্যই অবশ্যই। রমাদানুল মুবারক তো আসলে আমরা সিয়াম সাধনা করি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন হাদিসে কুদসির মধ্যে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে বান্দা তো আমাকে সন্তুষ্ট করার জন্যই রোজা রাখে, তা না হলে একাকিত্ব সত্ত্বেও, গোপনীয়তা সত্ত্বেও, কেউ না থাকা সত্ত্বেও সে অগোচরে পানি খাচ্ছে না, কোনো খাবার গ্রহণ করছে না, নিজের কামনা বাসনা এগুলো পূরণ করছে না। এই জন্য আল্লাহ বলছেন আনা আজজি বিহি, আমি নিজেই এর প্রতিদান দিব। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কত বড়, কত মহান, কত ক্ষমতার মালিক। তার প্রতিদান, তার পুরস্কার, তার হাদিয়া আসলে কত বড় হবে আমরা একজন সাধারণ মানুষ হিসেবে এটা কল্পনাও করতে পারি না। হ্যাঁ, আপনি চমৎকার বলছিলেন। আসলে এই বিষয়টি যদি আমরা গভীরভাবে অনুধাবন করি, এখান থেকে নিজেদের জীবনকে পরিবর্তন করার জন্য অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে, অনেক কিছু নিদর্শন কিন্তু এখানে রয়েছে। যে দেখেন, রমজানের বাহিরে যে কাজগুলো আমাদের জন্য হালাল ছিল সেই কাজগুলো কিন্তু রমজানে আমাদের জন্য হারাম হয়ে যায়। আবার হারাম হয়ে যায় বলতে বিষয়টা এরকম নয় যে আমাকে কেউ আটকিয়ে রাখছে, কেউ বাধাগ্রস্ত করছে, বরং আমি চাইলেই করতে পারি। আমি যদি ঘরের মানুষের ভিতরে থাকি, আমি একটু আড়ালে গিয়ে কিন্তু সেই কাজটা করতে পারি। যেমন আমরা যদি একটু বিষয়গুলো উপস্থাপন করি, যেমন রমজানের বাহিরে খাবার খাওয়া, এটা তো আমাদের জন্য হালাল, সবার জন্য হালাল। জীবন ধারণের জন্য, বাঁচার জন্য আমাদেরকে খাবার খেতে হবে। তো সেই খাবার কিন্তু আমরা রমজানে রোজা অবস্থায় কিন্তু আমরা কেউ খাবার খাচ্ছি না। আবার কেউ এরকম কাউকেই পাওয়া যাবে না যে কেবলমাত্র মানুষকে দেখানোর জন্য কেউ খাবার খাচ্ছে না, বিষয়টা এরকম না। একজন পাগলও কিন্তু এরকম করবে না। কারণ সওমের যে বিষয়টি রয়েছে, এই সওম এবং সিয়াম সাধনা বা রোজার যে বিষয়টি রয়েছে, অন্যান্য আমল ইবাদতের মধ্যে মানুষের একটা উদ্দেশ্য, দুইটা উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে সে চাইলে মানুষকে দেখানোর জন্য করতে পারে, যেমন হজ, সে মানুষকে দেখানোর জন্য করতে পারে। মানুষ আমাকে হাজি সাহেব বলে সম্বোধন করবে, আমার নামের আগে বসবে আলহাজ সলিমউদ্দিন সাহেব। আমি কোনো সলিমউদ্দিন সাহেবকে আবার এখানে আমার উদ্দেশ্য না, কথার কথা বললাম। তারপর হচ্ছে নামাজের ক্ষেত্রে আমরা দেখি, নামাজের ক্ষেত্রে বলা যেতে পারে যে আমি মানুষকে দেখানোর জন্য করতে পারি। কেউ পরীক্ষার বিজয় হওয়ার জন্য নামাজ পড়ে, আবার কেউ আছে যে এলাকায় এখন বিয়ে শাদীর বিষয় আছে, মানুষজন ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করবে। এবং নির্বাচন আসলে আমরা দেখি যে আমাদের নেতা যারা আছেন তারা খুব নামাজি হয়ে যান, খুব নামাজি হয়ে যান, হঠাৎ করে নামাজি হয়ে যান। তো এই খুবই সুন্দর আলোচনা করছিলেন। আমাদের আজকে আপনার কাছে ইবাদতের সাথে সম্পৃক্ত আরেকটি বিষয় হলো যে রমাদানুল মুবারকে তো আমরা বিভিন্ন আমল করি। তো রমাদানুল মুবারকে বিশেষ যে আমলটি আমরা করার সুযোগ পাই খুব সহজে, যেটা অন্য মাসে আমাদের জন্য কঠিন হয়ে যায়, সেটা হলো রাত্রিকালীন ইবাদত। এই রাত্রিকালীন ইবাদত তো আসলেই অনেক বেশি গুরুত্বপূর্ণ, রমাদানের গুরুত্ব আরও অনেক বেশি বেড়ে যায়। তো এই বিষয়ে রাত্রিকালীন ইবাদতের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। চমৎকার একটি বিষয় আবার এখান থেকে আপনি নির্বাচন করেছেন, সেজন্য ধন্যবাদ জানাই। রাত্রিকালীন ইবাদত রমজানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। বিদায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একটি হাদিস রয়েছে, যেটা রমজান আসলে আমরা সকলেই শুনতে পারি এবং আপনিও নিজেও অনেক বেশি আলোচনা করেছেন মসজিদের মেহরাবের মধ্যে। সেটা হচ্ছে বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। দ্বিতীয় অংশে বলেছেন ওমান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। তৃতীয় অংশে বলেছেন ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার যদি আমরা একটু ব্যাখ্যার দিকে আসি, তিনি বলেছেন দ্বিতীয় অংশে যেই শব্দটুকু হাদিসে আসছে ওমান কামা ঈমানান ওয়া ইহতিসাবান,
তিনি বলছেন রাত্রিকালীন যারা তারাবিহের নামাজ এখানে যেভাবে সম্পৃক্ত, তাহাজ্জুদের নামাজও এখানে সম্পৃক্ত, কিন্তু রমজান উপলক্ষে আমরা এটা হচ্ছে তারাবিহের নামাজকে আমরা এখানে ধর্তব্য করছি। সেটা হচ্ছে যে ওমান কামা ঈমান ওয়া ইহতিসাবান, যারা রমজান মাসে তারাবিহের নামাজ যারা আদায় করবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা শর্তের কথা বলেছেন। এক নম্বর হচ্ছে ঈমানান, ঈমান থাকতে হবে, তার ঈমান যেন ভঙ্গ না হয়, ঈমান যেন নড়বড়ে না হয়, কিংবা ঈমান যেন শিরিক এবং কুফর যুক্ত না হয়, পরিপূর্ণ খালিস, হ্যাঁ, বিশুদ্ধ ঈমান হতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ইহতিসাবান, মানুষজন তারাবি পড়ছে, মানুষজন পড়তে হয় তাই আমি গেলাম, কিংবা আমার বন্ধুর সাথে বাধ্য হয়ে আজকে যেতে হচ্ছে, আমার বাবা আমাকে বললো আমি সেই জন্য গেলাম, তাহলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দ্বিতীয় শর্তটি করেছেন ইহতিসাবান, যা আমি তারাবি পড়ছি আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং আমি যতগুলো কোরআনের অর্থ আয়াত শুনছি এবং অক্ষরগুলো আমি শুনছি, বিনিময়ে আমি সওয়াব পাবো। এবং এই হাদিসের শেষ অংশে যে প্রতিদানের কথা বলা হয়েছে, যদি কেউ ঈমান এবং ইহতিসাব অর্থাৎ ঈমান অবস্থায় এবং আল্লাহর পক্ষ থেকে প্রতিদানের প্রত্যাশায় কেউ যদি রমজানের তারাবিহের নামাজ আদায় করে কিংবা তাহাজ্জুদের নামাজ এককভাবে সে আদায় করে, রাসূল বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে তিনি মাফ করেন। সুবহানাল্লাহ। জি, শুকরিয়া মুহতারাম। জি, এটার সাথে সম্পৃক্ত সর্বশেষ সংক্ষেপে আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে রমাদানুল মুবারকের বাহিরে অন্যান্য সময় তাহাজ্জুদের নামাজ আদায় করাটা আমাদের জন্য কঠিন হয়ে যায়, জি, কিন্তু রমাদানুল মুবারকে যেহেতু সাহরির একটি বিষয় থাকে, এই জন্য আমরা আগে আগে উঠে পড়ি এবং এই বিষয়ে আমাদের জন্য অনেক সহজ সহজ হয় হয়ে যায়। তাহাজ্জুদ নামাজ আদায় করা। জি, জি। এটাকে আমরা কিভাবে প্রতিনিয়ত যেন রমজানুল মুবারকের বাহিরেও অন্যান্য সময় কাজে লাগাতে পারি, এই বিষয়ে একটু। জি, রমজান তো হচ্ছে প্রশিক্ষণের মাস, এবং তাহাজ্জুদের আমরা সাহরির সময় যেহেতু উঠি এবং সেই সময় যেহেতু আমরা তাহাজ্জুদ পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন একদিকে রমজানকে নানানভাবে তিনি সম্বোধন করেছেন, রসুল নানানভাবে সম্বোধন করেছেন। তোর মধ্যে শেষ সময়ে ওঠার যে প্রবণতা, এটা কিন্তু আমাদের জন্য প্রশিক্ষণ, বাকি 11 মাস যেন আমি সেভাবে চলতে পারি। এই জন্য একজন সফল মুমিন, বিচক্ষণ মুমিন এবং পরকালীন চিন্তা ভাবনায় যারা বিভোর, যারা আল্লাহকে পেতে চান, এই সমস্ত মুমিন বান্দাগণ এখান থেকে ইবরত কিংবা শিক্ষা হাসিল করে চর্চাটাকে রমজান শেষ লগ্নে তিনি আবদ্ধ রাখবেন না, বরং সারা বছর 11 মাস তিনি এটার উপর অব্যাহত রাখবেন এবং সেইভাবে তিনি তাহাজ্জুদের সময় উঠবেন। হয়তো তিনি সাহরি গ্রহণ করছেন না, কিন্তু তাহাজ্জুদের নামাজের প্রতি, নফল ইবাদতের প্রতি তার একটা বিশেষ মনোভাব থাকবে, যদি রমজান থেকে সেই প্রশিক্ষণটা তিনি নিতে পারেন যথাযথভাবে। জি জি, শুকরিয়া মুহতারাম, আপনাকে জাযাকাল্লাহ। খুবই চমৎকার আলোচনা করেছেন, অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন, উপভোগ করছিলেন বিআরবি ক্যাবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো-স্পন্সর মোল্লা সুপার সল্ট। এতক্ষণ চমৎকারভাবে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।